আল্লাহকে ভয় কর, জবানটাকে কন্ট্রোল করো। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মান ইয়াজমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। পয়গম্বর বলেন, দুই জিনিস হেফাজতের জিম্মাদারি যদি নাও, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। ওই জিনিস, এক নম্বরে জবানকে হেফাজত করো। কুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান। নবীকে আল্লাহ নবীকে বলেন, নবী আপনি মুমিনদের সাথে ভালো আচরণ করবেন। কুল্লি ইবাদি ইয়াকুলুল কুফার, কাফেরের সাথে আপনি আচরণটা ভালো করবেন। সূরা বনী ইসরাঈলের আয়াত। কুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান, কাফেরের সাথে আপনি খারাপ আচরণ করবেন না। নবীকে আল্লাহ বলেন কাফেরের সাথে ভালো আচরণ করবেন, খারাপ করবেন না। কেন? ইন্নাশ শাইতানা ইয়ানজাগু বাইনাহুম, যদি আপনি কাফেরের সাথে খারাপ আচরণ করেন, শয়তান মাঝে এসে এমন প্যাঁচ লাগায় দিবে, কাফেরের বিজয় হবে, লাভ হবে, মুমিনের ক্ষতি হবে। এই জন্য আমার নবী, রহমতের নবী, 63 বছর হায়াতে কখনো কাউকে একটা গালি দেন নাই। হাজারো গালি নবী শুনছেন, কোনদিন গালির একটা জবাবও দেন নাই। আর আমগো গালি না দিলেই তো ব্যবসা জমে না, গালি না দিলে দিল ঠান্ডা হয় না, গালি না দিলে মোবাইলের ফেসবুক চলে না। আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন। গালি দেওয়া হালাল না হারাম? قال النبي صلى الله عليه وآله وسلم سباب المسلم فسوق وقتاله كفر। পয়গম্বর বলেন, মুমিন মুমিনকে গালি দেওয়া পাপিষ্টের কাজ, মুমিন হইয়া মুমিনের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেওয়া বেদিনদের কাজ। قال النبي صلى الله عليه وآله وسلم আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার জবান আর হাতের দ্বারা অন্য মুমিন মুসলমান নিরাপদ। কি আওয়ামী লীগ গেছে গিয়া, এরপরও বাড়িতে আগুন জ্বালায় কে? আওয়ামী লীগের জুলুম নাই, পালায়ন করে কে কোথায় গেল? এরপরও দোকানে আগুন লাগলো কেন? বাড়ি ঘরে আগুন জ্বলে কেন? ফ্যাক্টরিতে আগুন জ্বলে কেন? বাচ্চা গুম হয়ে কেন? সন্তান মা বাচ্চা পায় না, কাঁদে কেন? জুলুমের বিচার হবে মরার আগে না পরে। হাদিসটাও শোনায় যাই। قال النبي صلى الله عليه وآله وسلم اثنان يعجلهما الله في الدنيا البغي وعقوق الوالدين। দুইটা অপরাধ আছে দুনিয়াতে, করলে শাস্তি হবে মরার আগে। এক নাম্বার অপরাধের নাম জুলুম। এক নাম্বার অপরাধ কি? জুলুম। আবার 3 প্রকার। কয় প্রকার? আল্লাহর সাথে জুলুম করা, নিজের সাথে জুলুম করা, অন্যের সাথে জুলুম করা। আল্লাহর সাথে জুলুমের নাম হলো শিরিক। আল্লাহর সাথে জুলুমের, এই উঠোকা, বাথরুমে যাবি? তুই গেলে আমিও যাব। শুরুতেই বলেছি, বয়ান ভালো হওয়া খারাপ হওয়া বক্তার বাহাদুরি নেই। যত বড় বড় বক্তা হোক, ও কোনো কাজে আসবে না। শ্রোতাদের দিলের মোহাব্বত আর আকর্ষণে বক্তার বয়ান হয়। বসবেন না ইনশাআল্লাহ? করবেন কি বাইরে যায়? ঘুমাইবেন? বাঙালি ঘুমায়? বাঙালির দিনের রাত বানাইছে, রাতের দিন বানাইছে। আমরা মোনাজাত ধরি বইয়া, আর আমার যুবকেরা মোনাজাত ধরে মোবাইলের সামনে রাতের বেলা বিছানায় শুইয়া। ঠিক নি? জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, जिंदगी में
बंदगी शर्मिंदा है। তোর সমস্যা হলে যা, শেষে আর একটা আকাম বাজাবে এনে যা, আর যাইতেছে যাইতেছে যা। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। যুবকেরা খারাপ লাগে না? একটারা হইলে একটু মজা পাইতি না? এরে যুবক, মদিনার নবী কি বলে গেছেন তোদের ব্যাপারে জানো না? রহমতের নবী এমন এক নবী যার কোনো তুলনা নাই, উদাহরণ নাই, যেই নবীর জন্য আজও দুনিয়ার বিধর্মীরা পর্যন্ত পাগল। ওই নবীরে বিধর্মীরা চিনিয়া কালেমা পড়ে, কপাল খারাপ তুই মুসলমান হইয়া নবীরে চিনো না। যদি চিনতি সে দূরে যাইয়া দাড়িটারে খুর লাগাইতি না। দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার না হো, বাজার সে গুজর হো খরিদার না হো। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी पे जिंदगी शर्मिंदगी। যুবক, রহমতের নবী বলেন বুড়ারা আমি মুহাম্মাদের বিরোধিতা করেছে, আর যুবকেরা আমি মুহাম্মাদের উপকার করেছে। এই বুড়ারা, সেই সময় বুড়া আবু জাহিল্লা নবীর দুশ্মন, আবু লাহাব বুড়া নবীর দুশ্মন, উতবা বুড়া নবীর দুশ্মন, সাহেবা বুড়া নবীর দুশ্মন, আর যুবক নবীর কলিজা। 8 বছর থেকে 11 বছরের বয়সের আল্লাহর গোলাম নবীর চাচাতো ভাই হযরত আলী নবীর হাতে হাত লাগাইয়া সাহসিকতার রাস্তা ওপেন করে দিলেন। কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন হযরত আলী। এখন তিনি আর চাচাতো ভাই না, এখন তিনি সাহাবী। কিছুদিন পরে তিনি হবেন পয়গম্বরের জামাতা। কে সে আলী? রহমতের নবী দোয়া করলেন আনা দারুল হিকমাহ ওয়া আলিয়ুন বাবুহা, আমি মুহাম্মদ ইলম ও হিকমতের ঘর, আর এই ইলম ও হিকমতের ঘরের দরওয়াজা আমার আলী। আল্লাহ আলীর এমন ইলম দান করেছেন, হযরত আলী ইলমের এত মূল্য দিয়ে কয় মান আল্লামানি হারফান ইনশাআ বাআ ওয়া ইনশাআ আতাকা। এই ছাত্র বাবারা ভালো করে শুনে নাও আলীর কথাটা। হযরত আলী বলেন আমাকে একটা অক্ষর যে শিক্ষা দিল সে আমার মাথার মুকুট, চাইলে আমাকে গোলাম বানাইয়াও রাখতে পারেন, চাইলে বিক্রিও করতে পারেন। এলেমের এত দাম, এলেমওয়ালার এত দাম, তোমাকে আমাকে শিক্ষা দিয়েছে। আরে
বসার মতো যোগ্যতা যে তৈরি করেছেন আমার আব্বা পারেন নাই, মা পারেন নাই। একজন শিক্ষক আমার পেছনে সময় দিয়া আমাকে ইলম দিয়া এই চেয়ারে বসার যোগ্য বানায় দিয়েছেন। আমি দস্তখত দিতে জানতাম না, আমার শিক্ষক আমাকে দস্তখত শিখাইছেন। আমি নাম লিখতে পারতাম না, আমার মা বাবায় নাম লেখা শিখায় নাই। আমার আব্বা আম্মার নাম সহ গ্রামের নাম ঠিকানা আমার শিক্ষক শিখাইছেন। ওই শিক্ষকের এত মূল্য। যারা বেয়াদবি করবি আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, মাদ্রাসা বুঝি না, স্কুল কলেজ বুঝি না, যারা শিক্ষকদের সাথে বেয়াদবি করছো তাড়াতাড়ি ক্ষমা চা, না হয় মরার আগে পতন হবে। আর আল্লাহর কাছে ক্ষমা চাইলেও ক্ষমা হবে না, কারণ বান্দার হক। শিক্ষক যদি ক্ষমা না দেয় আল্লাহ ক্ষমা দিবেন না। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুন মারই তামামিল আদাবি। পাওয়ার দেখানোর জায়গা ভাও না, পাওয়ার দেখাও মা বাবার সাথে, পাওয়ার দেখাও এলাকার সাদা দাড়িওয়ালা মুরব্বির সাথে, পাওয়ার দেখাও শিক্ষকের সাথে। বহু ছাত্র উলঙ্গ হইয়া রাস্তায় পাগলের মতো ঘুরে, ভালো ইংলিশে কথা কয়, পাগল আবার ইংলিশ শিখলো কই? না, আলাদা কোথাও শিখে নাই। ছাত্র ছিল ভালো, কিন্তু বেয়াদবির কারণে পাগল হয়ে গেছে। আছে না নাই? আরবিতে কথা কয়, পাগল হয়ে আরবি শিখলো কই? কয় মাদ্রাসার আরবি লাইনের ভালো ছাত্র ছিল, বেয়াদবির কারণে পাগল হয়ে গেছে। قال النبي صلى الله عليه وآله وسلم من تواضع لله رفعه الله। পয়গম্বর বলেন যে আল্লাহর জন্য নিজের ছোট বানায়া দেয়, আল্লাহ তার মর্যাদা বাড়ায়া দেয়। সম্মান কে দেয়? বুঝা শুনে কইও যুবক বাবারা, সম্মান দেয়ার মালিক কে? আল্লাহ দিলে তোমার হিংসা লাগে কেন? তুমি বিরোধিতা করো কেন? তোমার হালাত নিয়ে চিন্তা করো। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। ও যুবক আল্লাহর গোলাম, রহমতের নবী কত খুশি হইয়া বলেছেন, পুরারা বিরোধিতা করেছে, যুবকেরা আমার উপকার করেছে। ওমরের মতো বান্দা 27 বছরের যুবক তরবারি নিয়ে নবীর গর্দান কাটতে গিয়ে কালেমা পরে পতাকা উড়ায় দিলেন। রহমতের নবী কলিজা দিয়ে দোয়া করেছেন। সেই ওমর 27 বছরে নবীর হাতে কালেমা পড়ে। এমন এক সময়, যেই সময় মক্কার কাছে নবীর হাতে পুরুষের মুসলমানের সংখ্যা 39, মহিলা মুসলমান হলো 11 জন। 40-এর কোঠা পূরণ করতে গিয়া ওমর কালেমা পড়িয়া এবার কয় নবী ওপেনে দাওয়াত দিতে হবে, গোপনে না। আল্লাহর নবী সাহস পাইয়া দিল খুশি হইয়া ওমরের জন্য এমন দোয়া করেছেন। এখন ওমরের এমন পাওয়ার বাড়ছে, ওমর যেই পথে চলে শয়তান ওই পথে চলে না। বুঝেননি কিছু? 27 বছরের ওমরের শয়তান ভয় পায়। আমগো বাঙালি এক বাটপার নষ্ট কয়, হুজুর শয়তান আমারেও ভয় পায়। তো ওমরের ভয় পায়, তোরে পায় কেন? কয় ওর চেয়ে আমি বড় শয়তান। শয়তান জানে না এমন কিছু আকামের খবর আমি জানি। শয়তান এমন আকাম করতে ভয় পায় যেগুলো আমি ভয় পাই না। ওমরের শয়তান ভয় করে। রহমতের নবীর মুহাব্বতের নজর লাগছে কলবের ভেতরে। যুবক রহমতের নবীর উপকার করেছে, বলো যুবক তোমার দ্বারা আমার নবীর উপকার হলো না ক্ষতি হলো? হিসাবটা মিলাও। তুমি নিজে দাঁড়িয়ে রাখতে পারো না, তোমার দ্বারা যেন অন্য কেউ ক্ষতিগ্রস্ত না হয়, তুমি আর একজনকে উৎসাহ দাও, ভাই নবীর আদর্শে দাঁড়িয়ে রাখার দরকার, পারি না, দোয়া করবেন। তুমি রাখছো আলহামদুলিল্লাহ, তোমার কপাল ভালো। আর তুমি যদি উল্টা অ্যাকশন দাও, এই তুই বিয়া করছো না, সর্বনাশ, তুই এত টাইমে দাঁড়িয়ে রাখলি, বুজুর্গ হয়ে গেছো,
তোর কপালে বিয়া নাই, আছে না নাই? এমন অভিশপ্ত যুবক হইও না। পারলে কারো উপকার করো, না পারলে চুপ থাকো, কারো ক্ষতি করিও না। পারলে কারো প্রশংসা করো, না পারলে চুপ হয়ে থাকো, কারো বদনাম বলিও না। খবরদার এমন যুবক হইও না যে যুবক তোমার কপালে মা বাবার বরদোয়া, তোমার আচরণে মুরব্বীরা বরদোয়া করে, তোমার আচরণে আলেম বরদোয়া করে। এমন কপাল নিয়ে দুনিয়ায় বাঁচিয়া লাভ নাই। আল্লাহ কোরআনে বললেন, যারা আমার সাথে মোলাকাতের আশা করে তাদের জন্য কর্মসূচি দুইটা। রবের সাথে যারা মোলাকাত করতে চায় তাদের জন্য কর্মসূচি, যারা রবের সাথে মোলাকাত করতে চায় না তাদের কোনো কর্মসূচি নাই। বলেন তো একটু দিল থেকে, আল্লাহর সাথে মোলাকাতের আশা আসলে আসেনি? নাই তাল মিলেন না, আসলে আসেনি। এই আছে আছে কইয়া যদি 30 বছর 40 বছর 50 বছর কাটান, নামাজ না পড়েন তো লাভ কি? ও গো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তারাবে পুসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুসিরাত মিজানে। ও গো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তারাবে পুসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুসিরাত মিজানে। এরে নবীর আশিক, রহমতের নবী উম্মতের জন্য জীবনটা বিলীন করে দিয়েছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি দেখি নবী একদিন আমার হুজরায় বসে বসে কান্না করেন। আমি ভয় পেয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? আমার থেকে কোনো বেয়াদবি হয়েছে নাকি? নবী বলে, না না, তোমার থেকে বেয়াদবি কেন হবে? তুমি ভয় করো কেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও পয়গম্বর, আপনার সাথে আমার বিবাহের বন্ধন হয়েছে 6 বছর বয়স আমার। 9 বছর যখন আমার বয়স, আমি আপনার ঘরে আসছি। ওই জন্য আমার ভয়, না জানি আমার চলাফেরায় কোনো বেয়াদবি হয়। আম্মা জান আয়েশার সাথে নবীজির বিয়া হলো কত বয়সে? কার বয়স? 6 বছর। আয়েশা রাদিয়াল্লাহু আনহার বয়স। নবীজির ঘরে আছেন কত বছরে? 9 বছরে। নবীজি 18 বছর আম্মা জানের যখন, টোটাল বয়স কত? 18। তখন নবী বিদায় নিলেন। বলুন তো, নবীজির ঘর করলেন কত বছর? কয় বছর? মাত্র 9 বছর। টোটাল বয়স কত? 18। বোনদের তো 18তে বিয়েই হয় না। আর আম্মা জানের 18 বছর বয়স, 9 বছর ঘর কর।